ইংরেজি ভাষা শিখতে হলে তোমাকে অবশ্যই ইংলিশ গ্রামার শেখার পাশাপাশি ইংলিশ ভোকাবুলারিও শিখতে হবে। এবং ইংলিশ ভোকাবুলারি শেখার সময় তোমাকে অবশ্যই সঠিক পদ্ধতিতে ইংলিশ ভোকাবুলারি স্টাডি করতে হবে, যাতে করে তুমি ওই ভোকাবুলারিকে ইউজ করে রিয়েল লাইফ সিচুয়েশন ইংরেজিতে স্পিকিং করতে পারো এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে পারো। এবং ভোকাবুলারি শেখার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে, যখন কোনো ভোকাবুলারি শিখবে তখন ট্রাই করবে ওই ভোকাবুলারিকে কোনো ঘটনা বা কনটেক্সট অনুযায়ী শেখার। কারণ তুমি যখন কোনো ঘটনা বা কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শিখবে তখন কিন্তু তুমি সেটাকে অনেক দিন যাবত মনে রাখতে পারবে এবং রিয়েল লাইফ সিচুয়েশনে তুমি ইংরেজিতে স্পিকিং করতে পারবে। তাই আজকের ভিডিওতে আমরা একটি ঘটনার সাথে মিল রেখে জাস্ট অনলি ওয়ান ভোকাবুলারি শিখব। এবং সেই ঘটনাটি হচ্ছে, কিছুদিন আগে আমেরিকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেটা আমরা সকলেই জানি। সেখানে একটি বিমানের সাথে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। ভিউয়ার্স, এই যে বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ হওয়া বা ধাক্কা লাগা, বা যে কোনো কিছুর সাথে কোনো কিছুর ধাক্কা লাগা বা সংঘর্ষ হওয়া, এটার ইংরেজি কি আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। ভিউয়ার্স, সংঘর্ষ হওয়া বা ধাক্কা লাগা এটার ইংরেজি হচ্ছে কোলাইড, COLLIDE, কোলাইড। এই কোলাইড শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষ হওয়া বা ধাক্কা লাগা। এবং এই কোলাইড শব্দেরই টোটাল 5টি ভার্ব ফর্ম রয়েছে এবং তার একটি নাউন ফর্ম রয়েছে। টোটাল 6টি ফর্ম নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই 6টি ফর্মকে ইউজ করে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লেখা যায় সে বিষয়ে আমি তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট ইনটু ইট। ভিউয়ার্স, এই কোলাইড শব্দটি হচ্ছে বেস ফর্ম, যেটা হচ্ছে তার ভার্ব ফর্ম। আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে প্রেজেন্ট ফর্ম বা B1 বলে জেনে থাকি। এবং এই B1 ফর্মটিকে আমরা প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি, অফেন এয়ারপ্লেনস কোলাইড উইথ হেলিকপ্টার্স ডিউরিং ট্রেনিং এক্সারসাইজেস। অর্থাৎ প্রশিক্ষণ মহড়ার সময় বিমান হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। এখানে কিন্তু বর্তমানে কোনো কিছুর বর্ণনা দেওয়া হচ্ছে যে প্রায় সময় বিমান হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয়। এখানে কিন্তু অতীতের কোনো কথা বলিনি যে ধাক্কা খেয়েছিল বা ধাক্কা খাবে। এখানে জাস্ট বর্ণনা দেওয়া হচ্ছে যে বিমান হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। তারপর আমরা যদি ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখি, যেমন আই ডোন্ট ওয়ান্ট টু কোলাইড উইথ এনিওয়ান হোয়াইল ড্রাইভিং। অর্থাৎ আমি গাড়ি চালানোর সময় কারো সঙ্গে ধাক্কা খেতে চাই না। এখানে টু প্লাস কোলাইড শব্দটিকে ইউজ করা হয়েছে ইনফিনিটিভ ফর্ম তৈরি করার জন্য। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু কোলাইড, ধাক্কা খেতে, উইথ এনিওয়ান, কারো সাথে, হোয়াইল ড্রাইভিং, যখন আমি গাড়ি চালাই। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা যে ফর্মটি শিখব সেটা হচ্ছে এই কোলাইড শব্দটির পাস্ট ফর্ম। এবং এই কোলাইড শব্দটির পাস্ট ফর্মটি হচ্ছে কোলাইডেড। ভিউয়ার্স, আমরা যদি কোলাইড শব্দের শেষে এখানে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে। এবং এই পাস্ট ফর্মটিকে আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে B2 বলে জেনে থাকি। এবং এই কোলাইডেড B2 ফর্মটিকে আমরা পাস্ট সিম্পলের জন্য ইউজ করব। অর্থাৎ যখন আমরা এই ধরনের কোনো কথা বলবো যে অতীতে কোনো কিছু ধাক্কা লেগেছিল বা সংঘর্ষ হয়েছিল। যেমন কিছুদিন আগে যে আমেরিকায় বিমানের সাথে হেলিকপ্টারের যে সংঘর্ষ হয়েছিল, আমরা যদি সেটাকে ইংরেজিতে বলি, দ্য এয়ারপ্লেন কোলাইডেড উইথ দ্য হেলিকপ্টার ইন আমেরিকা। অর্থাৎ আমেরিকায় হেলিকপ্টারের সাথে বিমানের সংঘর্ষ হয়েছিল। ভিউয়ার্স, এই যে বিমানের যে ঘটনাটি সেটা কিন্তু কিছুদিন আগে ঘটেছিল, এর জন্য সেটা পাস্ট। এবং এই পাস্টের এই কথাটি বলার জন্য আমরা এখানে কোলাইডেড B2 ফর্মটিকে ইউজ করেছি, যে বিমানের দুর্ঘটনা ঘটেছিল বা বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই কোলাইড শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবং এই কোলাইড শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি হচ্ছে কোলাইডেড। ভিউয়ার্স, এই কোলাইড শব্দটি হচ্ছে একটি রেগুলার ভার্ব
এই জন্য আমরা যদি এই কোলাই শব্দের শেষে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার B2 এবং B3 ফর্ম তৈরি হবে। এবং আমরা জানি যে রেগুলার ভার্বগুলো B2 এবং B3 দেখতে কিন্তু একেবারেই সেম, কিন্তু তাদের ব্যবহার কিন্তু বাক্যের মধ্যে আলাদা। যেমন এই B2 ফর্মটিকে আমরা জাস্ট শুধু পাস্ট সিম্পলের জন্য ইউজ করব, এবং এই B3 ফর্মটিকে আমরা সকল পারফেক্ট এবং প্যাসিভ ভয়েসের জন্য ইউজ করব। যেমন আমরা যদি পাস্ট পারফেক্টের একটি এক্সাম্পল দেখি, দ্য টু এয়ারক্রাফট হ্যাড কোলাইডেড বিফোর দ্য রেস্কিউ টিম অ্যারাইভড। অর্থাৎ উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগে দুইটি বিমান একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল। এখানে অতীতে দুইটা ঘটনা ঘটেছিল। প্রথমটি হচ্ছে দুইটি বিমান একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল, এবং দ্বিতীয়টি হচ্ছে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছিল। তার মধ্যে সবার আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে দুইটি বিমান ধাক্কা খেয়েছিল। এর জন্য এই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট, দ্য টু এয়ারক্রাফট হ্যাড কোলাইডেড। তারপর আমরা বিফোর যোগ করে তার পরবর্তী সেন্টেন্সটি আমরা পাস্ট সিম্পলে বসিয়ে দেব, বিফোর দ্য রেস্কিউ টিম অ্যারাইভড। তারপর আমরা যদি প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল দেখি, যেমন দ্য কার ওয়াজ কোলাইডেড উইথ বাই দ্য বাস অন দ্য রোড। অর্থাৎ সড়কে বাসটির দ্বারা গাড়িটির সাথে সংঘর্ষ ঘটানো হয়েছিল। এখানে দ্য কার ওয়াজ কোলাইডেড, এখানে ওয়াজ প্লাস B3 ফর্মটিকে ইউজ করা হয়েছে প্যাসিভ ভয়েস তৈরি করার জন্য। আমরা জানি বি বার প্লাস B3 ফর্ম যদি আমরা কোথাও পাই তার মানে সেটা হচ্ছে ওই বাক্যটি একটি প্যাসিভ ভয়েস। তারপর 4 নাম্বার যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই কোলাইড শব্দটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এই কোলাইড শব্দটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে কোলাইডিং। আমরা যদি এই কোলাইড শব্দের শেষে এখানে ING যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হবে। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটিকে আমাদের মধ্যে অনেকেই আমরা এটাকে B4 অথবা ING ভার্ব বলে জেনে থাকি, এবং এই B4 ফর্মটিকে আমরা সকল কন্টিনিউয়াস এবং জিরান ফর্ম তৈরি করার জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের একটি এক্সাম্পল দেখি, দ্য ফুটবল প্লেয়ার্স আর কোলাইডিং ইন দ্য গেম। অর্থাৎ ফুটবল খেলোয়াড়রা খেলায় একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে অথবা খেলায় একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে। এখানে বর্তমানের কোনো কিছু কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কোনো কিছু চলমান কিছু বোঝাচ্ছে যে খেলোয়াড়রা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে বা সংঘর্ষ হচ্ছে। তারপর আমরা যদি জিরান ফর্মের একটি এক্সাম্পল দেখি, যেমন কোলাইডিং উইথ বার্ডস ইজ এ কমন প্রবলেম ফর এয়ারপ্লেনস। অর্থাৎ পাখির সাথে সংঘর্ষ হওয়া বিমানগুলোর জন্য একটি সাধারণ সমস্যা। এখানে কোলাইডিং উইথ বার্ডস এটা হচ্ছে সাবজেক্ট, এবং কোলাইডিং হচ্ছে এখানে জিরান্ট যেটা কিনা নাউন। কোলাইডিং উইথ বার্ডস পাখির সাথে সংঘর্ষ হওয়া, ইজ হয় এ কমন প্রবলেম ফর এয়ারপ্লেনস একটি সাধারণ সমস্যা বিমানগুলোর জন্য। তারপর আমরা যে ফর্মটি শিখব সেটা হচ্ছে এই কোলাইড শব্দটির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, এবং সেটা হচ্ছে কোলাইডস। যখন সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি একজন হবে, তখন আমাদেরকে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এবং যখন কোনো শব্দের শেষে ভাওয়েল থাকবে তখন আমাদেরকে সেখানে ইএস যোগ করতে হবে, এবং যখন কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকবে তখন আমাদেরকে সেখানে এস যোগ করতে হবে। এবং এই কোলাইড শব্দের শেষে এখানে ভাওয়েল হওয়ার কারণে এখানে আমাদেরকে ইএস যোগ করতে হবে। এবং এখানে কিন্তু ইএস যোগ করা হয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে যে এস যোগ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু দুইটা ই ছিল। ইংরেজি ভাষার শব্দগুলোকে উচ্চারণে সহজ এবং লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটি ই কেটে ফেলা হয়েছে। বিষয়টি যদি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি অলওয়েজ কোলাইডস উইথ দ্য ডোর হোয়াইল এন্টারিং দ্য হোম। অর্থাৎ সে সব সময় ঘরে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা খায়। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং তার সাবজেক্ট হচ্ছে হি, এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কোলাইড শব্দের শেষে ইএস যোগ করা হয়েছে। তারপর নেক্সট এবং সর্বশেষ যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই কোলাইড শব্দটির নাউন ফর্ম, এবং এই কোলাইড শব্দটির নাউন ফর্মটি হচ্ছে কোলিউশন।
ভিউয়ার্স, আমরা যদি এই কোলাইজ শব্দের শেষের ডিই কে কেটে এখানে SION যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে এবং তখন কিন্তু এটা কোনো কিছু নাম হবে এবং এই কলিশন শব্দের অর্থ তখন হবে সংঘর্ষ। এবং এই নাউন ফর্মটিকে অবশ্যই আমরা সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে বসাবো। এটাকে কিন্তু আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারবো না। আমরা জানি নাউন বা প্রোনাউনকে সবসময় সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে বসাতে হয়। ফর এক্সাম্পল, পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কজ অফ দ্য কলিউশন, অর্থাৎ পুলিশ সংঘর্ষের কারণ তদন্ত করতেছে। এখানে কলিউশন শব্দটিকে অবজেক্টের স্থানে বসানো হয়েছে এবং এটি একটি নাউন। আমরা যদি প্রশ্ন করি যে পুলিশ কি তদন্ত করতেছে, তাহলে উত্তরে আসবে পুলিশ সংঘর্ষের কারণ তদন্ত করতেছে। ভিউয়ার্স, আশা করি তোমরা এই 6টি ফর্ম খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন তোমাকে যেটা করতে হবে, এই 6টি ফর্মকে তোমাকে খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটি ফর্মকে ইউজ করে তোমাকে কমপক্ষে 5টি করে সেন্টেন্স লিখতে হবে এবং ইংরেজিতে স্পিকিং করা ট্রাই করতে হবে। এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। And of course, I am Sagar Mahmood. I am signing off and I will be talking to you in the upcoming video. Assalamu alaikum.